মানুষদেরকে এই যেহেতু আল্লাহ বলছেন প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময়ে, প্রতিটা সেকেন্ড, ঘন্টা, মিনিট তোমাদের জন্য মূল্যবান, আল্লাহর কাছে মূল্যবান। কাজেই আমরা যে বসছি এই প্রতিটা সময়ে অন্যান্য সময় বসার পরে আল্লাহ রাব্বুল আলামিন দিব 10 গুণ, আর রমজান মাসে বসতে পারে 10 গুণ না, 20 গুণ না, 700 গুণ না। আল্লাহ বলেন আসওমুলি ওয়া আনা আজজি বিহি, রমজান মাসটাই আমার জন্য, তার প্রতিদান আমি আল্লাহ নিজে দেব। সুবহানাল্লাহ। এই আমল যে আমল করা হবে রমজান মাসে, এই আমলেও আমি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। এটা আপনারা বিষয় ভিত্তিক আলোচনা শুনে আছেন, ঠিক না? আমাকেও আজকে একটা বিষয় উল্লেখ করে দেওয়া হয়েছে, নারীদের মর্যাদা ও গুরুত্ব, ঠিক কিনা? নারীদের গুরুত্ব এবং মর্যাদা সম্পর্কে আমাকে যে বিষয় দেওয়া হয়েছে, আপনাদের মতো বোঝানোর ক্ষমতা আমি এখনো অর্জন করতে পারি নাই। আমি এখনো এমন যোগ্যতা অর্জন করতে পারি নাই। তারপরেও আমাকে যেহেতু দেওয়া হয়েছে, আল্লাহর উপর ভরসা করে আমার উস্তাদের সমস্ত উস্তাদের দোয়া, আমার দোয়া নিয়া, আপনাদের সকলের দোয়া, মুরব্বির দোয়া নিয়া আপনাদের সামনে বসছি। অন্তত কিছুটা যেন ধারণা দিতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলে বলে আমিন। নারীদের মর্যাদা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ অনেক কিছু বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসেও বর্ণিত আছে। এবার আমরা আগে বুঝি নারী এবং পুরুষ কোথা থেকে আইলো, কেমনে আইলো। পৃথিবীতে যখন আমরা আসলাম, পৃথিবীতে মানুষ আসার সিস্টেম আল্লাহ তৈরি করেছেন 4টা। কয়টা? একটু মনোযোগ সহকারে শুনবেন, অল্প সময় আলোচনা হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ পাঠানোর সিস্টেম তৈরি করেছেন কয়ভাবে? 4 সিস্টেমে। এক নম্বর সিস্টেম হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ এবং নারী ব্যতীত আল্লাহ এই পৃথিবীতে আল্লাহ আদম বানাইছেন, ঠিক কিনা? পুরুষও ছাড়া, নারীও ছাড়া, অর্থাৎ পুরুষ এবং নারী স্পর্শ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানব জাতি সৃষ্টি করেছে। 2 নম্বর হলো শুধু পুরুষের স্পর্শের কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতির মধ্যে আল্লাহ মানব জাতি বানাইছে। 3 নম্বর হলো মহান আল্লাহ শুধু নারীর স্পর্শতার কারণে আল্লাহ এই পৃথিবীতে মানব জাতি বানাইছে। 4 নম্বর হলো পুরুষ এবং নারী সমন্বয়ে স্পর্শতার কারণে আল্লাহ পৃথিবীতে মানুষ বানাইছে, ঠিক কিনা? কয়টা সিস্টেম? একটা হলো পুরুষ এবং নারী স্পর্শ ছাড়াই, এটা হলো আদম আলাইহিস সালাম, ঠিক কিনা? না আছে পুরুষের স্পর্শ, না আছে নারীর স্পর্শ। 2 নম্বর হলো শুধু পুরুষের স্পর্শ দ্বারা আল্লাহ পৃথিবীতে ইনসান বানাইছে। একদিকে হলেন আমাদের মাতা হাওয়া আলাইহিস সালাম। এই হাওয়া আলাইহিস সালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন শুধু আদম আলাইহিস সালামের স্পর্শে আদম আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? 3 নম্বর হলো পুরুষ না, শুধু মহিলার স্পর্শের কারণে, মহিলার স্পর্শের দ্বারা, তাদের সংস্পর্শের দ্বারা মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে ইনসান বানাইছেন। তিনি হলেন হযরত মরিয়ম আলাইহিস সালামের ছেলে, হযরত ঈসা রূহুল্লাহ, ঠিক কিনা? ঈসা ওনার স্পর্শ, মরিয়মের স্পর্শ কোনো পুরুষ পায় নাই, মহিলার স্পর্শ থেকে ঈসা আলাইহিস সালাম জন্ম হয়েছে। 3 নম্বর হলো 4 নম্বর হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষের স্পর্শ দ্বারা আল্লাহ আমাদেরকে মানব জাতিদেরকে বানাইছে, অর্থাৎ আম্মা এবং আব্বার দ্বারা, ঠিক কিনা? দেখো এই 4 সিস্টেমে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে বানাইছে। এই 4 সিস্টেমে বানাইয়ে আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিও বানাইছেন, ঠিক কিনা? দেখো নারী আর পুরুষ বানাইছেন। এই নারী আর পুরুষকে মহান আল্লাহ বানাইছে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি,
হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের পালনকর্তা মহান রবকে ভয় করো। কে বলতেছে? আল্লাহ নিজে বলতেছেন। কেন ভয় করবেন এটা পরে বলতেছেন। হে মানব জাতিরা, তোমরা তোমাদের পালনকর্তা রবকে, আমি আল্লাহকে তোমরা ভয় করো। ভয় করার কথা কেন আল্লাহ রাব্বুল আলামিন কেন বলেছেন? আল্লাহ বলেন কেন ভয় করবেন? আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আল্লাহ তোমাদেরকে এক থেকে সৃষ্টি করেছেন। কত থেকে? আর বলে বল, আমার জাতিরা লক্ষ্য করো, আমি আল্লাহ তোমাদেরকে একজন থেকে সৃষ্টি করে দিয়েছি, একজন থেকে সৃষ্টি করে দিয়েছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওয়া খালাকা মিনহা যাওজাহা, এরপরে তার থেকে আমি একজন স্ত্রীও বানাই দিয়েছি। প্রথম কইছেন একজন বানাইছেন, কয়জন? আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের মধ্য থেকে একজন বানাইলাম, আর এই একজন থেকে আমি আবার একজন যাওজাহা স্ত্রী বানাইলাম। কি বানাইলাম? মনোযোগ সহকারে একজন স্ত্রী বানাইলাম, একজন থেকে একজন স্ত্রী। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ওয়া বাত্তা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এই মানব জাতিরা, একজন থেকে আমি আবার তার থেকে একজন স্ত্রী বানাইলাম। আর ওয়া বাত্তা মিনহুমা, যার একজন বানালাম পুরুষ, তার থেকে বানালাম একজন স্ত্রী। এই দুইজন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজালান কাসীরান ওয়া নিসাআ, অসংখ্য অগণিত পুরুষও আমি আল্লাহ সৃষ্টি করছি, অসংখ্য অগণিত নারীও আমি আল্লাহ সৃষ্টি করছি। কথা কার? আর বলে কথা আল্লাহ। প্রথম আল্লাহ বলেন আমি একজন বানাইলাম, একজন থেকে আমি আল্লাহ তার স্ত্রীকে বানাইলাম, আর সে এবং তার স্ত্রী উভয় থেকে রিজালান কাসীরান ওয়া নিসাআ, আল্লাহ বলেন আমি দুইজন থেকে অসংখ্য পুরুষ বানাইলাম, আমি আল্লাহ অসংখ্য নারীরাও বানাইলাম। কথা কার? তোমাদের মধ্যে থেকে আমি আল্লাহ অসংখ্য গণিত পুরুষ আমি আল্লাহ বানাইলাম, তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নারীদেরকে বানাইলাম। একজন থেকে দুইজন, দুইজন থেকে অসংখ্য জন। ঠিক কিনা? একজন থেকে দুইজন, দুইজন থেকে অসংখ্য জন আমি আল্লাহ বানাইলাম। বান্দারে একটু লক্ষ্য করে দেখো, আমি আল্লাহ মা আর বাবাদেরও বানাইলাম, আমি আল্লাহ বাবাদেরও বানাইলাম। ঠিক কিনা? দেখো, মা আর বাবার মাধ্যমে আল্লাহ তোমাদেরকে বানাইলাম। সবগুলো বানাই দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের ইজ্জতের ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দেয়া বলে নারীদেরকে আমি আল্লাহ সম্মানী বানাই দিলাম। জোরে কথা আল্লাহু আকবার। পুরুষের বেলায় এমন কোনো গ্যারান্টি নাই, পুরুষের মর্যাদার বেলায় কোনো আল্লাহ গ্যারান্টি দেয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষের কেমন মর্যাদা, তেমন মর্যাদা। এই কাজ করলে জান্নাতে হওয়া যাবে, সেই কাজ করলে জান্নাতে হওয়া যাবে। পুরুষের বেলায় আল্লাহ নবী কখনো এমন কথা বলেন নাই। ঠিক কিনা? এমন কথা আল্লাহ বলেন নাই। বলেছেন কার ব্যাপারে? নারীর ব্যাপারে। আল্লাহ যে মর্যাদা দিয়েছেন, কতটুকু মর্যাদা মহান আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে দিয়েছেন। মর্যাদা আমরা নিজে বুঝতে হবে। সর্বপ্রথম ওই নারীরা যখন কন্যা সন্তান থাকে, কন্যা যখন থাকে বিয়ের আগ পর্যন্ত বাবার কাছে থাকে, আর সে নিজে নিজে থাকে। বলে যখন সে কন্যা থাকে তখন তার লালন পালন করা তার বাবার দায়িত্ব এবং কর্তব্য, তার সম্মান
উপযুক্ত হয়ে গেল, বউ কারো স্ত্রী হয়ে গেল, তখন তার দায়িত্ব হয়ে গেল তার স্বামীর। যখন এই নারীটা যখন কারো বোন হয়ে গেল, তখন দায়িত্ব থেকে যান তার ভাই। নারীটা যখন মা হয়ে গেল, তখন দায়িত্ব থেকে যান তার সন্তানের। কয়টা? চারটা। কয়টা? কন্যা সন্তান টাকা অবস্থা বাবার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে যায়। একবারে আরেকজন পুরুষের হাতে তুলে দেওয়া পর্যন্ত বলেন তো দেখি সম্মান কিনা? সম্মান না? কত সম্মানিত। কিন্তু একবার ছেলে সন্তান যদি না বাবার থেকে বাড়ি হয়ে যায়, উপযুক্ত হয়ে যায়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার কোন দায়িত্ব যে বাবারে দেওয়া হয় না, যে বিয়ের আগ পর্যন্ত তার তুমি দায়িত্ব নেও, বিয়ের আগ পর্যন্ত তার দায়িত্ব তোমার হাতে। এটা বলে নাই বিয়ে করানোর উপরে তোমার দায়িত্ব শেষ, যেমন আয়াতের মধ্যেও নাই, কোরআনের আয়াতে নাই, হাদিসের মধ্যে উল্লেখ করা হয় নাই। কিন্তু নারীর বেলায় বলা হয়েছে বাবার দায়িত্ব হলো ওই মেয়েটাকে উপযুক্ত একটা সন্তানের কাছে, উপযুক্ত একটা স্বামীর কাছে সুগন্ধ করার পর্যন্ত বাবার দায়িত্ব থেকে যায়। ঠিক কিনা? বাবার দায়িত্ব থেকে যায়। কি সম্মান আল্লাহ হাবিব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন কোন একটা মেয়ে সন্তান জন্ম নেয়, যার ঘরে দুইটা অথবা তিনটা মেয়ে সন্তান আছে, ইসলামী শিক্ষা শিক্ষিত করে যখন নামাজওয়ালা একটা ছেলের হাতে নিয়ে দিল, আল্লাহ হাবিব বলেন ওই নারীর সম্মানের কারণে আমি আল্লাহ ওই নারীর বাবাকে যেমন জান্নাত দেওয়া হবে, ওই জান্নাতের ভিতরে আমি আর ওই নারীর ওই মেয়ে বাবা জান্নাতের ভিতরে এমন অবস্থায় থাকবো। দুইটা আঙ্গুল ও আশার বিশ্বাস বাবা, এই দুইটা আঙ্গুল এভাবে উত্তোলন করিয়া আল্লাহ নবীকে পাঠ করে বলে ওই দুইটা মেয়ের বাবা আর আমি নবী জান্নাতের ভিতরে এমন অবস্থায় থাকবো, মানে কাছাকাছি। সুবহানাল্লাহ। তার জন্য তো জান্নাত ওয়াজিব হবে, হবে যখন তার জন্য জান্নাত আল্লাহ ওয়াজিব করে দিবে। শুধু ওয়াজিব নয়, জান্নাতে যাওয়ার পরে আমি নবীর কাছে থাকবো। সুবহানাল্লাহ। বলেন তো দেখি ছেলে হইলে এমন কোন কথা আল্লাহ রাসূল বলছেন যে এই ছেলের লালন পালন করতে হলে, এটা বললে সেইটা বললে, এমন শিক্ষা দিলে তেমন শিক্ষা দিলে সে জান্নাতে যাবে, এমন মর্যাদা হবে, এইটা কোন কোরআন হাদিস আসেনি? আর বলে কোন নাই। কেন? একমাত্র মেয়ের বেলা আছে তাদের সম্মান অর্জনের জন্য। ওই মেয়েরা যখন জন্ম নেয় তখন একবারে বিয়ের আগ পর্যন্ত আরেকটা পুরুষের হাতে তুলে দেওয়ার আগ পর্যন্ত বাবার দায়িত্ব থেকে যায়। কিন্তু ছেলে সন্তান বাড়ি ঘর করে বাবা যদি দয়া করে তার লালন পালন করে বিয়ে পর্যন্ত নিয়ে যায়, তাহলে এটা দয়া আর মায়া। বাবা যদি বলে তুমি তোমার উপযুক্ত হয়ে গেছো, বিয়ে করা তোমার দায়িত্ব, চলাফেরা তোমার দায়িত্ব, কাম কাজ করা তোমার দায়িত্ব, কেমনে খাইবা তোমার দায়িত্ব, বাবা যদি এইটাও বলে, তারপরে বাবার দায়িত্ব আর হয়ে যাবে। বাবা তার উপর বরত নাই করে লালন পালন করা, কিন্তু মেয়ের ব্যাপারে দায়িত্ব থেকে যায়। ঠিক কিনা? মেয়ের বেলায় দায়িত্ব থেকে যায়, দায়িত্ব থেকে যায়। দেখেন এই মেয়েরা দ্বিতীয় নম্বর দায়িত্ব কার কাছে গেল? তার স্বামীর কাছে। জুড়ে বলেন কার কাছে? কথা বোঝা যায় না? দেখেন কত সম্মান, কত ইজ্জত। এই মেয়ের দায়িত্বটা কার কাছে? স্বামীর কাছে। কার কাছে? স্বামীর কাছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন থেকে কি সম্মান আর মর্যাদা ইজ্জত দিয়েছেন, এই দায়িত্বটা এবার স্বামীর কাছে। স্বামী তারে পর্দা রাখবে, স্বামী তারে ভরণ পোষণ করবে, স্বামী এই স্ত্রীকে কি দিতে হবে এটা স্বামীর দায়িত্ব। কখন খাওয়াইতে হবে, কি পরিমাণ খাওয়াইতে হবে, জামা কাপড় দিতে হবে, আলাদা শুকনো এবং কসমেটিক্স গুলো দিতে হবে, সবগুলো মেনটেন করে দেওয়া দায়িত্ব তখন থেকে যায় কার হাতে? কথা বলেন, খুব যাবে। কথা বলেন স্বামীর হাতে থাকে। ঠিক কিনা? হে নারীরা, তোমরা নিজে বুঝো না, নিজে না বুঝার কারণে আজকে তোমাদের অধপতন। একটা মেয়ে যদি বুঝে আমি আমার বাবার দায়িত্বে ছিলাম, এখন স্বামীর দায়িত্বে
বাবা নাই, মা নাই, স্বামী নাই, ভাই আছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ডাকতে বলেন, যখন ভাই তার বোনকে দেখাশোনা করবে, কে করবে? নারী নারী চারটা দায়িত্ব আছে, চারজন পুরুষে ওই নারীর দায়িত্ব গ্রহণ করে নেয়, আর নারী মরণ পর্যন্ত দায়িত্বের মধ্যে থাকিয়া যায়। এজন্য আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, নারীদের সম্মান আল্লাহ দিয়েছেন। নারীদের সম্মান হাদিসের মধ্যে আছে না নাই? সব মধ্যে রয়েছে, সব মধ্যে নারীদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দান করে দিয়েছেন। আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। এমন একটা হাদিসের মধ্যে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন উল্লেখ করে দিয়া বলেন, উম্মতরা আল-মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। জুড়ে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে উল্লেখ করে বলেন, যেই নারীর কাছে চারটা জিনিস পাওয়া যাবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর জন্য জান্নাতের 8টা দরজা ওপেন করে দিয়ে বলবেন, নারী ও মহিলা, যেই দরজা দিয়ে ইচ্ছা তুমি প্রবেশ করো, তোমাকে অনুমোদন দেওয়া হলো, তোমার কোনো বাধা বিঘ্নতা নাই। 8টা দরজা তোমার জন্য ওপেন করা আছে। ওই 8টা দরজা যে কোনো দরজা দিয়া, যেই দরজাটা তোমার পছন্দ হয়, ওই দরজা নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। কে বলছেন? আল্লাহ রাসূলে বলছেন যে এই নারীর মধ্যে 4টা জিনিস পাওয়া যায়। এখন বলেন তো দেখি, আল্লাহ রাসূল কি এমন কোন হাদিস বলছেন যে পুরুষের মধ্যে অতটা জিনিস পাওয়া যায়, পুরুষের মধ্যে এই আমলটা পাওয়া যায়, যাওয়ার পরে তার জান্নাতে দেওয়া হবে, এরকম কোন হাদিস আছে কি? নাই। কিন্তু নারীর বেলায় আছে। কার বেলায়? নারীর বেলায় আছে। কত সুন্দর সিস্টেম করে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে সম্মান আর ইজ্জত দিয়েছেন। হে ভাই, নারীদের কোনো সম্মান আর ইজ্জত আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের আগে ছিলই না। আইয়ামে জাহিলিয়াতের সময়ে নারীদের কোনো ইজ্জত ছিল না, নারীদের কোনো সম্মান ছিল না। নারীদের যে একটা মাসিক ঋতুবতী একটা অসুস্থ হয়, একটা মেন্স হয়, যখন ওই আইয়ামে জাহিলিয়াতের সময়ে যখন নারীদের মেন্স হইতো, মাসিক নামক রোগ হইতো, তখন আলাদা করে দেওয়া হতো। নাউযুবিল্লাহ। পুরুষের কোনো ওই নারীদের আলাদা করে দিত যে তুমি তোমার আলাদা করে থাকবা, বের হতে পারবা না, আর আমাদেরকে খাবারও বন্টন করতে পারবা না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আয়েশা তার 1450 বছরের পূর্বের কথা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নারীদের সম্মান দিয়েছেন। ঠিক কিনা? তাদেরকে আলাদা রাখার বিষয় নয়, আলাদা রাখার পাত্র নয়, তাদেরকে কাছে কাছে রাখা, স্বামীর কাছে রাখা। দেখেন কতটুকু সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যদি স্বামী স্ত্রী বাড়িতে থাকে, এক রুমে যদি থাকে, এক বিছানায় থাকে, আর কিছু মনোমালিন্যতার কারণে স্বামী একদিকে ভাগ দিয়ে ঘুমাইল, স্ত্রী আরেকদিকে ভাগ দিয়ে ঘুমাইল, আল্লাহ নবী বলেন তাদের মাঝে রহমত তো হবেই না, গজব নাযিল হয়। কি নাযিল হয়? আর দেখুন, ও নারী, তোমার সম্মানার্থে তুমি যখন তোমার স্বামীর দিকে কর দিয়া, পাক দিয়া ঘুমাইবা, মায়ার দৃষ্টিতে তাকাইবা, তোমাদের প্রতি আমি আল্লাহ রহমত নাযিল করি। সুবহানাল্লাহ। কত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কত সম্মান আর ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ঠিক কিনা? এই নারীদের সম্মানের বেলায় আল্লাহ রাহমাতুল লিল আলামিন বলেন, যেই নারীর মধ্যে 4টা জিনিস পাওয়া যাইব। কয়টা জিনিস? 4টা জিনিস পাওয়া যাইব। ওই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা ওপেন করে দিয়া বলবেন, তোমার যেই দরজাটা ইচ্ছা পছন্দ হয়, ভালো লাগে, ওই দরজা দিয়া তুমি যাও। সুবহানাল্লাহ। বলবো সেটা কি? দেখো, আল-মারআতু ইযা সাল্লাত খামসাহা, সেই নারী 5 ওয়াক্ত নামাজ কায়েম করে।
কয়ত যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে বইয়ের দায়িত্ব স্বামী আন্ডারের দায়িত্ব কত সহজ হয়ে গেছে দেখেন কঠিন না 5 ওয়াক্ত নামাজ যে নারী পড়বে 2 নম্বর ওয়াসামাত সাদা বছরে 11 মাস পরে রমজান মাস আসে এই রমজান মাসের মধ্যে যেই নারী রোজা রাখবে ঠিক না যেই নারী রোজা রাখবে 3 নম্বর ওয়া আহসানাত ফারদাহা 3 নম্বর আল্লাহ বলেন যে নারী তার সতীত্বকে হেফাজত রাখবে যে নারী তার সতীত্ব হেফাজত রাখবে নিজের পর্দায় আবৃত হয়ে থাকবে ওর পুরুষের নজর থেকে সে হেফাজত থাকবে আড়াল হয়ে থাকবে ওর পুরুষের কদম থেকে সে আলাদা হয়ে থাকবে ওর পুরুষের সংস্পর্শ থেকে আলাদা হয়ে থাকবে স্বামীর অনুমতি ছাড়া বাহিরে যাবে না অর্থাৎ তার মাথা থেকে পা পর্যন্ত ডান থেকে বাম পর্যন্ত ওই নারীর সতীত্ব হেফাজত করা নিজে নিজে হেফাজত করা তার দায়িত্ব তার দেহ তার দায়িত্ব যেই নারী তার সতীত্ব হেফাজত করবে আল্লাহ তার জান্নাতের 8টা দরজা ওপেন করে দেবে সুবহানাল্লাহ আমরা সতীত্ব হেফাজত কেমনে করব এই যে রমজান মাস আছে ঠিক কিনা বাজারে গিয়ে দেখবেন নারীরা বেশি কিনা পুরুষরা বেশি একজনে বলতেছে হুজুর বাজারে গেছিলাম এক মহিলা কণ্ঠ শোনা যায় বলতেছে বাপ রে বাপ পুরুষের লাগে বাজার আট লাগে আরে বাজার পুরুষের লাগে না মহিলার লাগে পুরুষের লাগে হ্যাঁ পুরুষের লাগে বাজার হলে আট লাগে এই কেমন নষ্ট মহিলা পর্যন্ত দেখি তোমার বাজারে যাওয়ার কথা না তোমার বাজার করে দিবে তোমার স্বামী তোমার বাজার করে দিবে তোমার ভাই তোমার স্বামী তোমার ভাই তোমার প্রয়োজনীয় জিনিস তোমাকে ক্রয় করে দিবে তোমার স্বামী তোমার প্রয়োজনীয় জিনিস ক্রয় করে দিবে তোমার বাবা তোমার প্রয়োজনীয় জিনিস ক্রয় করে দিবে তোমার সন্তান ঠিক কিনা এখন তুমি বাজারে যাওয়ার কথা না অন্তরঙ্গ হইয়া বাজারে যাই তোমার সম্মান বাড়ে না অথচ সম্মান কমে ঠিক কিনা এখন যদিও দেখা যায় না তুমি চালাইয়া তুমি বাজারে যাও আর পুরুষরা তোমারে বলে তো সুন্দর লাগে তুমি সুন্দরী যদিও বলে সুন্দরী মনে করো তোমার সম্মান হবে নাই যত পুরুষের নজর তোমার দিকে থাকবে ততটা গজব নাজিল হবে ঠিক কিনা এখন আমরা দেখা যায় আটুটাকু পেনশন লাগাইও বাজারে যায় ঠিক কিনা এখন আজকে নারীদের তো পতনের কারণ বেপরদা চলার কারণে তাদের সম্মানটা তারা নিজে রাখতে পারে না বাজারে যায় পুরুষ না মহিলা সেটাও যায় না ঠিক কিনা এখন আধুনিক সমাজে নারীরাই সরদার আধুনিক সমাজে নারীরাই সরদার দিনরাত ঘুরে ফিরে লেসে নাই পর্দা ঠিক কিনা এখন কথা লেস আছে ফুল ফেলে আমশান করে বের হয় পুরুষটা মহিলা নাই পরিচয় বাইরে পুরুষটা মহিলা নাই পরিচয় হাত শার্ট ফুল প্যান্ট এগুলো বিয়া বাড়ি হয় পিছনের দিকে তাকে পুরুষটা মহিলা বোঝা বড় করি ঠিক কিনা গালে দেয় আলতা টুটে দেয় বৃষ্টি রাস্তাঘাটে ঘুরে ফিরে করে শুধু চিক চিক অবশেষে লম্পটেরা পালিয়ে নিয়ে যায় কোথায় যে নিয়ে গেল বোঝা ভীষণ দায় গো নারী কোথায় যে নিয়ে গেল বোঝা ভীষণ দায় একদিন দুই দিন পরে দাম খাতে পাওয়া যায় একদিন দুই দিন পরে 1.5 কোটি পাওয়া যায় ঠিক কিনা
তুমি তোমার পুরুষের আন্ডারে থাকবে। এই লক্ষ্য করো, সর্বপ্রথম তুমি তোমার বাবার আন্ডারে আছো, তোমার কোনো জিনিসের অভাব নাই। ওনারই দ্বিতীয় তুমি তোমার স্বামীর আন্ডারে আছো, তোমার কোনো অসুবিধা নাই। দ্বিতীয় তুমি যখন মা হয়ে গেলা, ওনারই তুমি তোমার সন্তানের আন্ডারে আছো, তোমার সন্তান নাই, তোমার মাও নাই, বাবাও নাই, স্বামীও নাই, তোমার ভাই আছে, তখন তুমি তোমার ভাইয়ের আন্ডারে হয়ে গেলা। ঠিক কিনা জোরে কম। এবারে লক্ষ্য করো, তোমার চাকরির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান আর ইজ্জত দিয়েছেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সম্মান আর ইজ্জত দিয়া বলেন, তোমরা যদি করে পয়সা চারটা আমল করতে পারো, চারটা আমলের বিনিময়ে মহান আল্লাহ তোমাদেরকে জান্নাতবাসী বানায় দিব। শুধু জান্নাতবাসী বানাইব না, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ জান্নাতের আটটা দরজা ওপেন করে দিয়া বলবেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। এই তোমার জন্য তোমার সম্মানার্থে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আটটা দরজা ওপেন করে দিলাম। যেই দরজাটা তোমার পছন্দ হয়ে যায়, ওই দরজা দিয়া তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করো। সম্মান কমছে না বেশি? আর অনেক বেশি সম্মান দিয়েছেন। দেখেন, একটা পুরুষ একটা লোককে সর্বোচ্চ যখন 500 টাকা 600 টাকা, আর একটা নারী যদি একটা জামা সাদা কমে দিতে হয় 1500 টাকার কমিটি পাওয়া যায়। আর এদিক দিয়ে আল্লাহ সম্মান দিয়েছেন, সর্বদিক দিয়ে আল্লাহ মহান আল্লাহ সম্মান দিয়েছেন। এখন একদল আছে যে সমান অধিকার না ছাড়া হয় না, সমান অধিকার না হইলে নারীর সম্মান পায় না, ইজ্জত পায় না। আসলে সম্মান আর ইজ্জত তারা বাড়াইতে চায় না, সমান অধিকার নিয়ে তারা নারীদের ইজ্জত কমাইতে চায়। 2 নম্বর হলো ইসলামে কোরআনে হাদিসে নারীদের সম্মান আনতে জানিয়েছে, সমান না ন্যায্য অধিকার দিয়েছে। ন্যায্য অধিকার তাদের ভালো লাগে না, এর মানেই হলো কোরআন এবং ইসলাম তাদের গায়ে সহ্য হয় না। ঠিক না? এই কোরআন এই হাদিস এই ইসলাম তাদের গায়ে সহ্য হয় না। পশ্চিমাদের আবর্তনে, পশ্চিমাদের লিঙ্কনে, তাদের ইন্ধনের কারণে আমাদের এই অবস্থা হয়। ঠিক কিনা? তারা চায় না যে একটা মুসলমান জান্নাতে যান, তারা উস্তিয়ে দেয় নারী পুরুষ সমান অধিকার হোক, বাইরে কেন খুব বেশি হইবে, কোন কেন কম পাইবে। ঠিক কিনা? কেন কম পাই জানি? মিরাজ অনুযায়ী বাইরা পাবে, পুরুষার দেখবে, কোরআনের মধ্যে একে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ আর 2 গুণ যা পাবে, 1 ভাই তা পাবে। কে দিয়েছেন? এটা আমাদের যদি বুঝে যায়, সম্মান পুরুষকে দিয়েছেন, আর এই ব্যাপারে নারীদেরকে তোলা দিয়েছেন। নাউজুবিল্লাহ, ছোট টাকা হয় নাই। আল্লাহ নারীর চাইতা পুরুষের 2 ভাগ দিয়া আল্লাহ 4টা দায়িত্ব দিয়েছে। যেরকম কয়টা দায়িত্ব? পুরুষকে ভাইকে আল্লাহ তার বইয়ের বেলায় 2 ভাগ দিয়েছে, মধ্যে 1 ভাগ দিয়েছে। 2 ভাগ বাইরে দিয়া আল্লাহ ভাইয়ের উপরে নারীদের 4টা দায়িত্ব দিয়েছে। কয়টা দায়িত্ব? আরো যেরকম আর মধ্যে 1 ভাগ দিল, 1 ভাগ নিয়ে তার দায়িত্ব দিলে 0 হয়ে যাচ্ছে। কত মানে? আরো যেরকম কত? কিভাবে একটু বুঝবেন। ভাইকে যখন 2 ভাগ দেওয়া হলো, এই 2 ভাগ সম্পত্তি যা ভাই তার একটা কন্যাকে লালন পালন করবে, তার মেয়েকে লালন পালন করবে। ঠিক কিনা? হ্যাঁ। 2 নম্বর হলো ভাই বিয়ে করবে, তার স্ত্রীকে লালন পালন করবে। 3 নম্বর হলো তার মাকে লালন পালন করবে। 4 নম্বর হলো তার বোনকে লালন পালন করবে। বলেন তো দেখি, এই 4টা দায়িত্ব ডবল নিয়া 4টা দায়িত্ব আদায় করলে কতটুকু থাকবে? আরো দেখুন। আর বোনকে অর্ধেক পাইলো, বাচ্চে অর্ধেক পাইলো, এই অর্ধেক পাইয়া
না, তার স্বামীরও লালন পালন করার দায়িত্ব না। ঠিক কিনা এরকম? তার যে অর্ধেক সম্পদ এই অর্ধেক হয়ে গেল, আর ভাই যখন 2 ভাগ পাইল, এই 2 ভাগ পাইয়া একবারে 0 হয়ে গেল, বইতে অর্ধেক পাইল, অর্ধেক পাইয়া আরো লাভবান হইল। ঠিক কিনা? আর কি হইল? আরো লাভবান হইল। এক্সাম্পল, একজন বাবা যদি তার বড় সন্তানকে ডাকতে বলে, যাও বাজারে যাও, 500 টাকা দিও। 500 টাকা দিতে, 500 টাকা তোর বড় সন্তানকে দিয়ে বলতেছে, যাও তুমি বাজারে যাও, বাজার সদাই কিনে নিয়ে আসবা। এখন দেখা যায় বড় ভাই বাজার দাঁড়িয়ে গিয়া ছোট্ট একটা ভাই আছে, হ্যাঁ, এখন বলতেছে, বাবা আমিও বাজারে যাবো, বাজারে যাবো, বাজারে নিয়ে গেছে, যা মোরা ভাই ভাই মোরা ভাই বুঝা যায় যে হে কি চায়, কারণ হে হাত 500 টাকা একটা চকচকা দিছে। ঠিক কিনা? তারে অদম লাগবো, দুইটা ভাই বাদি লম্বা টাকা দাও, বড় টাকা দাও। কারণ বাবা কি করছে, তারা তারে 100 টাকা দিছে বা 50 টাকা দিছে, না এই যে মোটা আছে এরকম দিব, আমি মোটা হই না। বলেন তো এই যুক্তি বলি, যদি হয়ে থাকে কথা, কিন্তু যুক্তি সঙ্গত না। ধরে নিয়ে 100 টাকা নিয়ে গেল, 100 টাকা নিয়ে যাওয়ার পর হচ্ছে এর টাকা 30 তারিখ বদল লাগবো। ঠিক কিনা? আবার বাজারে গেলে 2 টাকা দর হচ্ছে, সিলে মিলিয়ে আমার দর হইব, খাইতে খাবার নষ্ট করে দিব। একটা হচ্ছে সাথে থেকে বাড়িতে নিয়ে গেছে, বাড়িতে আনছে, বাজার বদল টাকা হয়েছে, 500 টাকা 12 টাকা করছে, বলন তো দিয়া বদল লাগবো থাকবনি। এই যে তার কাছে ছোট টাকা আছে 100 টাকা আছে, এর কাছে কত টাকা আছে? 100 টাকা। ঠিক কিনা? 500 টাকা পাইও, তার যে দায়িত্বটা আদায় করলো, আর তার রাত থেকে লাগার সম্ভাবনা আছে। আর 100 টাকা পাইয়া দায়িত্ব আনন্দ ফুর্তি করলো, অনেক মজাও পাইলো, আশা করা ভালো লাগলো না, তারপর তার 100 টাকা হয়ে গেছে। বলেন তো দেখি, যুক্তি সঙ্গত খালি যুক্তি দিলে কি হয়, না শয়তানের যুক্তি ওখানে আছে? এটা একমাত্র কারণ হলো পশ্চিমা দেশে তাদের ইসলাম পছন্দ হয় না। আল্লাহ যে সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, আব্রু দিয়েছে, একমাত্র নারীদেরকে আল্লাহ সম্মান দিয়েছে। দেখেন নারীদের সম্মান একবারে মন পর্যন্ত না, জান্নাত পর্যন্ত। সুবহানাল্লাহ। ওই পর্যন্ত জান্নাত পর্যন্ত নারীদের সম্মান আছে। কিভাবে? দেখেন, মানুষ নারীদের একটা সম্মান হলো প্রথম অবস্থা থেকে যখন চলাফেরা করে, আপনি একটু জুতা কিনে বাজারে যাইয়া আর নারীদেরকে একটু জুতা কিনে দেন, একটু জুতা দাম আপনি যদি 500 টাকা কিনেন, নারীদেরকে কমপক্ষে 700 টাকা দেব। ঠিক কিনা? দাম এটা দেওয়া হয় না, অনেক দামি জুতা। 2 নম্বর হলো জামা যখন কিনে, সুন্দর জামা কিনতে হলে নারীদের বেলা দেখা যায় কমপক্ষে 1200 1400 3000 5000 টাকাও আছে, আপনি সর্বোচ্চ চলো গিয়ে 1000 টাকা। ঠিক কিনা? 3 নম্বর হলো, দেখো নারীদের বেলায় মহান আল্লাহ রাব্বুল আলামিন কি সম্মান আর ইজ্জত দিয়েছে। আপনি যখন বিয়ে করবেন তখন আল্লাহ সম্মান দিয়ে বলে, বরযাত্রীরা গিলাগিলি বলে এক গাড়িতে যাইব, আর তুমি আলাদা কইরা আলাদা একটা গাড়ি সাজাইয়া তার নিয়ে আসতে হইব। এটা সম্মান আছে নি? আরো ধরে কোন আছে নি? বিয়ে করার আগে যখন তুমি নারীদের দেখতে